হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের শেয়ার করব একটা রিকোয়েস্ট রেসিপি, যেটা হলো পালং চিকেন। খুবই টেস্টি হয় এই রেসিপিটা, অনেকেই হবে জানেন এই রেসিপি। তবে আমি আজকে রেস্টুরেন্টের মতো করেই কিন্তু পুরোপুরি আমার স্টাইলে আমি এই রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। তো এর জন্য পালং শাক লাগবে। আমি এখানে এক আটি পালং শাক ভালো করে ধুয়ে রেখেছি। আর এখন যেহেতু পালং শাক আপনারা এনে এমনি ফ্রিজে ডাইরেক্ট তুলতে পারবেন না, সেই জন্য আপনারা যদি পালং শাক কখনো স্টোর করেন, সেক্ষেত্রে আপনারা ভালো করে ধুয়ে ওটাকে তারপর এরমভাবে গোড়াটাকে ফেলে এরম টিফিন বক্সে করে রাখবেন, অনেক দিন ভালো থাকবে। আর পালং শাকের গোড়ার দিকটা যদি একটু শক্ত মনে হয়, সেক্ষেত্রে গোড়ার ভাগটা একটু ফেলেই কিন্তু এই রান্নায় ইউজ করতে হবে। তো এখানে আমি জল ফুটতে দিয়ে দিয়েছি। এই পালং শাকে আমি একটুখানি আমি এটাকে বয়েল করব, বেশি সময় না, একদম ঘুরিয়ে ধরে আমি মোটামুটি 2 মিনিট ফুটন্ত জলে এটাকে একটু সময় রাখবো, তারপরে থেকে তুলে নেব। বেশি সময় সেদ্ধ করলে এই পালং শাকটা কিন্তু এটার এই গ্রেভিটার টেস্টটা ভালো আসে না। আর এটা যদি এরকম একটু করে নিই, তাহলে কিন্তু এটার কালারটাও পুরো সবুজে আসবে। অনেকের হয় না পালং চিকেন বানালে ওটা একদম কালো হয়ে যায়, তো এইভাবে আপনারা পালং শাকটা ইউজ করবেন, এটার অনেক বেশি কালারটা সবুজ থাকবে। তো এটা আমি ঘুরিয়ে ধরে 2 মিনিট মতন একটু ফুটিয়ে এবারে একটা টং দিয়ে এটাকে তুলে নিচ্ছি। এটাকে তুলে আমি সাথে সাথে কি করব, ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা আইস ওয়াটারের মধ্যেও দিতে পারেন, বা এমনি ফ্রিজে ঠান্ডা জলের মধ্যে রাখলে কি হয়, এটার কালারটা পুরো এরকমই থাকবে, সেই জন্যই করা। তাহলে এইভাবে আমি একটু সময় এই জলে ভেজানো থাক, আমি এখন একটা মশলা রেডি করব। তো কি করব, আমি একটা চপারের মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা, এখানে বড় সাইজের একখানা পেঁয়াজ, মিডিয়াম হলে আপনারা 1.5খানা 2টো দিতে পারেন, আর তার সাথে কয়েক কোয়া মোটামুটি 10-12 কোয়া রসুন দিয়ে দিচ্ছি, মিডিয়াম সাইজের দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি 1 ইঞ্চ মতন দিয়ে দিচ্ছি আদা টুকরো। এবার এগুলোকে একদম মিহি করে আমি চপ করে নেব। আপনারা যদি এরকম চপার না থাকে কোনো অসুবিধা নেই, আপনারা চেষ্টা করবেন এটাকে যতটা সম্ভব মিহি করে কুচি করতে পারেন, বা আদা রসুন পেঁয়াজ এগুলোকে মিক্সিতে জল ছাড়া একটুখানি ঘুরিয়ে নেবেন, তাহলে দেখবেন অনেকটা এরকমই হবে। তবে মানে চেষ্টা করবেন বাটাটা যেন একদম মিহি না হয়, সেটা খেয়াল রাখলেই হবে। দেখুন আমি এখানে একদম মিহি করে মোটামুটি চপ করে নিয়েছি। এইবারে আমি এটাকে সাইডে রেখে দেব। এবারে আমি কি করব, চিকেনটাকে ম্যারিনেট করব। চিকেন ম্যারিনেট করার জন্য এখানে আমি নিয়েছি মোটামুটি 450 গ্রাম মতন বোনলেস চিকেন। তার সাথে আমি একটু চিকেনের ফ্যাটও নিয়েছি। যদি না চান চিকেনের ফ্যাটটা আপনারা স্কিপ করতে পারেন। এর মধ্যে আমি হাফ পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। একই সাথে আমি দিয়ে দেব হাফ টিস্পুন মতন জিরের গুঁড়ো। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি গরম মশলা হাফ টিস্পুন মতন, এটা আমার হোমমেড গরম মশলা। এর মধ্যে 1/4 টিস্পুন মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এর মধ্যে সামান্য গার্লিক পাউডার দিচ্ছি হাফ টিস্পুন। গার্লিক পাউডার না থাকলে আপনারা একটু রসুন বাটা এর সাথে দিয়ে দেবেন, তাহলেও হবে, কোনো অসুবিধা নেই। তো এবারে এর মধ্যে আমি টক দই দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 টেবিল স্পুন মতন টক দই দিয়ে দিলাম। এর সাথে আমি কসুরি মেথি দিচ্ছি 1 টিস্পুন মতন। এটা আমি আর ড্রাই রোস্ট করিনি, আপনারা চাইলে ড্রাই রোস্ট করে ইউজ করতে পারেন। এবারে এই সমস্ত মাংসটা এই মশলাগুলোর সাথে খুব ভালো করে মিক্স করে দেব। যদি আপনাদের হাতে সময় থাকে, অন্তত আধ ঘন্টা 1 ঘন্টা আগে এই চিকেনটাকে ম্যারিনেট করে নেবেন, তাহলে এটা অনেক বেশি তাড়াতাড়ি রান্না হবে। এবারে আমি মিক্সির মধ্যে সেই পালং শাক যেটা আমি একটু বয়েল করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই কিন্তু পালং শাকটা এভাবে ইউজ করবেন, আর এটা ভালোভাবে ঠান্ডা করে তারপরে পেস্ট করবেন, নইলে না কালচে হয়ে যাবে। এর মধ্যে আমি ধনে পাতা দিয়েছি সামান্য, দিয়ে একদম স্মুথ করে পেস্ট করব, যতটা সম্ভব মিহি করে এটাকে বাটা যায়। এভাবে আমি বেটে নিলাম। এবারে আমার সমস্ত কিছু রেডি। এবারে দেখাচ্ছি কিভাবে রান্না করতে হবে। তো একটু সাদা তেল গরম করে এর মধ্যে আমি এই চিকেনের টুকরোগুলোকে দিয়ে এগুলোকে একটু ভাজবো সময় ধরে। তো
তো আমি দেখেছি রেস্টুরেন্টের পালং চিকেনের টেস্ট, তবে সব রেস্টুরেন্টের টেস্টও একরকম হয় না, এটাও ঠিক। তবে অনেক রেস্টুরেন্টের মধ্যে আমি দেখেছি যে চিকেনগুলো অনেক সাদা সাদা লাগে, মনে হয় যেন সেদ্ধ চিকেন, ওর মধ্যে অত মশলা ঢোকে না। সেই জন্য আমি সবাইকে বলবো আপনারা একটু এরকম কাবাব টাইপের যদি আপনারা করে নেন, তারপর পালং চিকেনের গ্রেভিতে আপনারা মিক্স করেন এই চিকেনটাকে, অনেক বেশি টেস্টি হয়। সত্যি কথা বলতে আমার এই পালং চিকেনের টেস্টটা আমার খুবই ভালো লাগে, মানে এটা খুবই ফেভারিট আমার। অনেক কটাই আছে চিকেনের রেসিপি আমার প্রিয়, এর মধ্যে এই রেসিপিটাও কিন্তু একটা। এবারে গ্রেভি করার জন্য একটু সাদা তেল গরম করে এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে সেই পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা চপারে যেটা আমি কুচিয়ে নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে স্বাদ অনুযায়ী নুনও দিয়ে দিলাম, দিয়ে এবারে এগুলোকে একটু লালচে করে ভাজবো। এই পেঁয়াজগুলোকে একটু লালচে করে কিন্তু ভাজতে হবে, তাহলেই কিন্তু এটার টেস্টটা খুব ভালো আসবে। দেখুন পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে সেই চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো, যেগুলো আগে থেকে ভেজে নিয়েছি। এর মধ্যে যে তেলটা রয়েছে সেটা আমি এখন মিক্স করব না, ওটা বাদে দেব। শুধু এখন চিকেনের টুকরোগুলোকে তুলে নিলাম। তারপর এই পেঁয়াজটার সাথে এই চিকেনটাকে খুব ভালো করে একটু সময় কষিয়ে নেব। এই চিকেনটাকে বেশি সময় কষানোর দরকার নেই, কেননা এই চিকেনটা আগে থেকে ভাজা আছে, পেঁয়াজটাও ভাজা রয়েছে। তো 5-7 মিনিট মতন একটু কষিয়ে এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দিব 1/2 টিস্পুন মতন। তারপর সেই পালং শাকের পেস্ট যেটা আগে থেকে রেডি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম পুরোটা। দিয়ে এবারে এই সমস্ত কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার একটু সময় ঢাকা দিয়ে রাখবো যাতে করে চিকেনটা নরম হয়ে যায়। এই পালং চিকেনের রেসিপিতে আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু কম করেও কিন্তু রান্নাটা করতে পারেন। আমিও তেলটা কমই দিয়েছি, এটা কিন্তু চিকেনের যেহেতু ফ্যাটটা দিয়েছিলাম সেই জন্য কিন্তু প্রচুর তেল ছেড়েছে। তবে একটু ফ্যাট দিলে আমার কাছে টেস্টটা খুব ভালো লাগে। একদমই শেষের মধ্যে আমি 1 টিস্পুন হোমমেড গরম মশলার গুঁড়ো, একটুখানি চিনি দিলাম, আর দেবো ফ্রেশ ক্রিম 1 টেবিল স্পুন মতন, আর একটু বেশিও দেওয়া যায়। এটা আমি ঘন ভাগটা নিয়েছি, আপনারা যদি পাতলা অংশটা নেন সেক্ষেত্রে কিন্তু আরেকটু বাড়িয়ে দিতে হবে, 2 টেবিল স্পুন মতন দিতে হবে। ফ্রেশ ক্রিমটা অবশ্যই দিতে হবে, নইলে কিন্তু এটার টেস্টটা ভালো লাগবে না। তো তৈরি হয়ে গেল পালং চিকেন। এটা আপনারা নর্মাল রুটি বলুন, তন্দুরি রুটি বা নান এসবের সাথেই সার্ভ করবেন, এটার টেস্টটা খুব বেশি ভালো লাগবে। আশা রাখছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু অবশ্যই করবেন, আপনার ফ্যামিলি ফ্রেন্ডদের সাথেও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন।